প্রকৃতির এই গোপন রহস্যটি ৯৯% মানুষ আজও পর্যন্ত জানে না। একে আমরা আগাছা মনে করে উপড়ে ফেলি, অথচ এর নাম কেন হাতিসুর এবং কেন আয়ুর্বেদ শাস্ত্রে একে শ্রেষ্ঠ বলা হয়েছে। চলুন আজ জেনে নিই এই বিস্ময়কর গাছের কিছু অজানা তথ্য এবং অজানা ব্যবহার। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে আজকের আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আপনাদেরকে এমন একটা গাছের সঙ্গে পরিচয় করাবো যেটা আমাদের আনাচে কানাচে কিংবা জঙ্গলে রাস্তাঘাটে মানে রাস্তার ধারে ধারে এই গাছগুলো হয়ে থাকে। এই গাছগুলো আমরা একটা বাড়তি গাছ মনে করে ওটাকে ফেলে দিই, কিন্তু ওই গাছ আমাদের কতটা উপকারে আছে সেটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর আপনারা প্রত্যেকেই কিন্তু ওই গাছটা পেয়ে যাবেন। তো গাছটার সঙ্গে প্রথমে পরিচয় করাই, চলুন। তো এখন চলে এসেছি, এই যে দেখুন রাস্তার সাইডে কত সুন্দরভাবে এই হাতিসুর গাছগুলো হয়ে আছে। আর এর কিছু গুণাগুণ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এটি শরীরের প্রদাহ বা ফোলাভাব কমাতে সাহায্য করে। এছাড়াও আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল, যা ত্বকের ছত্রাকজনিত সংক্রমণ রোধে এটি শক্তিশালী ভূমিকা গ্রহণ করে। অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে, শরীরের কোষগুলিকে ক্ষতিকর উপাদানের হাত থেকে যা রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাটা, ছেঁড়া, সর্দি, কাশি, বিষাক্ত পোকামাকড়ের কামড়, টাইফয়েড ও জ্বর থেকে এই হাতিসুর পাতা আমাদের অনেকটা উপকারে আসে। তো এখন দেখুন গাছটা নিয়ে চলে এসেছি। আর এখন এই গাছটা দেখুন, এই গাছটা আপনারা সবাই তো চিনতে পারবেন দেখলে। এই গাছটা ঠিক হাতির সুরের মতো বলে একে আমরা হাতিসুর গাছ বলে থাকি। এর এই পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন, পাতাটাও যেমন ভীষণ উপকার, তেমন এর যে একেবারে শিকড় যেটা একেবারে গোড়া, সেটাও আমাদের ভীষণ উপকারে আসে। তবে এই শিকড় আর এই গাছের যে পাতা, কোনটা কোন কাজে আমরা ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করব, কোন কোন কাজে কোন জিনিসটা লাগে, সব আপনাদের আজকে ভিডিওতে। প্রথমেই এই হাতিসুরের গাছের যে শেকড়টা, এটা আমরা কেটে নেব। আর প্রথমে আপনাদেরকে বলে দেই, যখনই কাটবেন খুব সাবধানে এটাকে কাটবেন, কারণ এটা ভীষণই শক্ত আর এইরকম পনিকের প্রয়োজন হবে। অংশগুলো যদি কাটেন অনেকটা নরম হবে, কিন্তু এই শেকড়টা ভীষণ পরিমাণে শক্ত আর এটাকে আপনারা সাবধানেই কেটে নেবেন। এটা দেখতে পাচ্ছেন, এইভাবে শেকড়টা নিয়ে নিলাম। আর শেকড়টা এখন জলে খুব ভালোভাবে আমরা পরিষ্কার করে নেব। তো এটাকে এইভাবে জলে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যখন বাড়িতে বাচ্চাদের সর্দি কাশি কিংবা গলা ব্যথা হয়েছে, তারা অনেক ওষুধ খেয়েছে, হয়তো কাজ করেনি, তখন এই শেকড়টা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু তার ফল পাবেন। আর এই হাতিসুর গাছের যে শেকড়টা আপনারা যদি, বয়স্ক মানুষরা যদি বাড়িতে থাকে কিংবা আমাদের প্রাপ্ত বয়স্ক যারা মানুষরা যারা আছে, তাদের অনেক সময় বদহজম হয়ে থাকে, তো তখন যখন কোনো ওষুধ কাজ করবে না, তখন কিন্তু এই হাতিসুর গাছের যেই শেকড়টা আপনারা ব্যবহার করবেন। এইভাবে দেখুন খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি জলের মধ্যে। এই যে শেকড়টাকে এইভাবে পনিকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন। এই গাছের শেকড়, হাতিসুর গাছের শেকড়, এটা আমাদের যখন হাত পা ফুলে যাবে এবং আমাদের কোমরের যন্ত্রণা, হাত পা ফুলে যাওয়া, বদহজম, আমাদের যদি গলা ব্যথা করে, তাতে ভীষণ পরিমাণে এই শেকড় কাজ করে। এই শেকড়টা এইভাবে একবার হলেও আপনারা ব্যবহার করবেন। তারপর এটাকে আপনারা খুব সাবধানে কাটবেন, কারণ এটা আপনাদেরকে বলেছিলাম যে এটা ভীষণ শক্ত, খুব সহজে কিন্তু কাটা যায় না। এইভাবে আপনারা পিস পিস করে কেটে নেবেন। তো আপনারা জানতে পারলেন যে এই হাতিসুর গাছের শেকড়ের গুণাগুণ আর কিভাবে এই শেকড়টা কোন কোন কাজে লাগে। তো এখন আপনাদেরকে দেখাবো যে এই হাতিসুর গাছের পাতাটা আমরা কোন কাজে ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করব। এখন আমরা এই পাতাগুলো নিয়ে নেব। আর এই হাতিসুর গাছের যে পাতাগুলো ভীষণ সুন্দর হয় দেখতে, এত সুন্দর এই গাছের পাতাগুলো। তো এইগুলো বেশ কিছু পাতা আমি এখানে নিয়ে নিচ্ছি।
তো পাতাগুলো নেওয়ার পর এইভাবে পরিষ্কার করে আমরা ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এই পাতাগুলোর মধ্যে অনেক নোংরা থাকে। আর বিশেষ করে এই পাতাগুলো কিন্তু একটু রাস্তার ধারে হয়ে থাকে, তো এগুলোতে অনেক ধুলো ময়লা পড়ে। এই পাতাগুলো ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার পর এগুলোকে এইভাবে জল ঝরিয়ে নেব। এখন এটা খুব ভালোভাবে আমরা এটাকে বেটে নেব, মিহি পেস্ট করে নেব। আর এটা কি কি কাজে আর আমরা কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই কিন্তু এটা খুব ভালো করে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এটা এইভাবে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো এই পাতাটা যখন পেস্ট করে নেবেন, তার পরবর্তীতে এখানে আর কোনো কিছুই কিন্তু মেশাতে হবে না। এই পাতাটা আমাদের যদি মুখে কোনো রকম মেছেদার দাগ, কালো দাগ কিংবা মুখে যদি কোনো ধরনের ব্রণ হয়ে থাকে, এই পাতার যে মিশ্রণটা এটা শুধুমাত্র মুখে কিছু সময়ের জন্য 10 মিনিট মতো লাগিয়ে নেবেন। তখন কিন্তু এই পাতার যে গুণাগুণটা থাকবে সব কিছু আমাদের এই ত্বকে প্রবেশ করে যাবে। আর তখন কিন্তু এগুলো নিমেষের মধ্যে আমাদের মুখে যে মেছেদার দাগ সব কিছু কিন্তু ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এছাড়াও আপনাদের যদি পায়ে হাতে একজিমা, দাঁত হাজা এই ধরনের বা চুলকানি এইগুলো হয়ে থাকে, তখন কিন্তু আপনারা এইভাবে সেই সব জায়গাগুলোতে, সেই ক্ষত জায়গাতে আপনারা লাগিয়ে নেবেন। 10 থেকে 15 মিনিট রাখার পর এই পাতার যে গুণাগুণ এই ত্বকের মধ্যে প্রবেশ করে যাবে আর খুব তাড়াতাড়ি এটা কাজ করবে। এছাড়াও যদি আপনাদের কোথাও কেটে গেছে সেই সব জায়গাতে, সেই ক্ষতর জায়গাতে আপনারা কোথাও তখন যদি হঠাৎ করে কোনো কিছু না পান, এই হাতিসুর গাছের পাতা যদি লাগিয়ে নেন, তাহলে সেখানে যে জ্বালা পড়ে সেই জ্বালাটাও কমে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এই চামড়ার ভেতরে যে ব্যথাটা থাকে সেটাও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যেই জায়গাটা কেটে গেল, কেটে যাওয়ার পর দেখা যাবে সেই জায়গাটাতে চামড়া গজাচ্ছে না, নতুন চামড়া হতে এটা ভীষণ সাহায্য করবে এইভাবে যদি সেই সব জায়গাতে লাগানো যায়। তো বন্ধুরা, এই হাতিসুর পাতার গুণাগুণ এবং হাতিসুর গাছের যে শেকড়ের গুণাগুণ আপনারা তো জানতে পারলেন। তা ভীষণ উপকারী একটা গাছ, যেটা আমাদের রাস্তাঘাটে অযত্ন সহকারে পড়ে থাকে। সেই গাছের এত গুণাগুণ যেটা আপনারা না ব্যবহার করলে আপনারা বুঝতেই পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এইগুলো কিন্তু একটা প্রাকৃতিক উপায়ে আমরা কোনো রকম এখানে ভেজাল কিছু মেশাচ্ছি না, বা বাজার থেকে নামি দামি কোনো কিছু নিয়ে এসেও মিশিয়ে আপনাদেরকে ব্যবহার করতে বলছি না। যেহেতু এটা একটা গাছগাছালি, আপনারা পারলে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আর যদি উপকার পান, অবশ্যই এই ধরনের ভিডিওগুলো যাতে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি, তার জন্য সুন্দরভাবে আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।